করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাফির কাফির প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো পিতাদের নাম ছিল বলো গো মোদের বলো পিতাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় তোমরা শুনে আদম হাওয়া হলো অবাক কাবিল কাবিল पे तारा की देवे जवाब দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে ওদের কাছে কি জানতে চায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয় কেন তাদের বাপ মানে ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম পাঁচের হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ খেলাম দুনিয়ায় তার জান্নাত ছেড়ে মোতির কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খায়নি মোতির কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খায়নি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এটি বোঝোনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এটি মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এটি মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন আদম জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এই দুনিয়াতে আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য জিন জাতকে আল্লাহ সৃষ্টি করলেন ইবাদত করার জন্য আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল যে বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো এই দুনিয়াতে পিতা আদম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন মাটির আদমকে আল্লাহ হুকুম করলেন আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতা সিজদা করে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু আজাজিল কেন সিজদা করলো না এই আজাজিলের মনে একটু অহংকার ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদম মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আর আমরা এই দুনিয়াতে আদম জাত আমরাও অহংকার করি আমরা কেউ রূপের অহংকার করি কেউ টাকার অহংকার করি কেউ ক্ষমতার অহংকার করি যদি আমরা আদম জাত আমরা কেমন করে অহংকার করতে পারি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল ভিতরে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিজ্ঞাসা তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় আবি দাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবি দাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবি দাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে